Hello guys, welcome to English Textbook YouTube channel. I am Ashoka with you. আজকের টপিক স্পোকেন ইংলিশ ক্লাস 11. ওকে, তো আজকের বিষয় কি সিম্পল ফ্রেজেসের পার্ট 2. আজকে তোমাদের সাথে শেয়ার করব সেটা কি কনভারসেশন অ্যাট এয়ারপোর্ট। এয়ারপোর্টে গিয়ে কি করে কথা বলতে হয়, কি করে কনভারসেশন করতে হয় একজন স্টাফের সাথে, সেটা হচ্ছে আজকের বিষয়। Thanks for your support for my previous videos. Okay, be connected with us like this. Okay, তো বেশি কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে চলো আজকের বিষয়টি শুরু করি। লেটস গেট স্টার্টেড। তো আগেই বললাম যে আজকের বিষয় কি কনভারসেশন অ্যাট এয়ারপোর্ট। আজকে এয়ারপোর্টে গিয়ে কি কি কনভারসেশন হয় সেটার উপরে কিন্তু আজকের মূলত ক্লাসটি রয়েছে। তোমরা দেখো তাহলে কি কি বলা হয়। কনভারসেশন বিটুইন অ্যান এয়ারলাইন স্টাফ অ্যান্ড আ প্যাসেঞ্জার লেডি, মানে একজন মহিলা সেটা। আচ্ছা, তো দেখো কনভারসেশন করছে একজন এয়ারলাইনের স্টাফ। তুমি গেলে ওখানে এয়ারপোর্টে, তো গিয়ে সেখানে গিয়ে স্টাফ, যিনি স্টাফ থাকবেন তিনি তোমাকে বলবেন যে, আমি যে আগে বলেছি লেডি একজন, তাহলে কি দেখো গুড মর্নিং ম্যাম, ওয়্যার আর ইউ ফ্লাইং টুডে। তো তোমাকে বললো যে গুড মর্নিং ম্যাম, আপনি আজকে কোথায় যাবেন, কোথায় যেতে চান, ডেস্টিনেশনটা কোথায়। প্যাসেঞ্জার গুড মর্নিং, আই অ্যাম গোয়িং টু সুইজারল্যান্ড, আমি সুইজারল্যান্ড যাব। স্টাফ ক্যান আই হ্যাভ ইউর পাসপোর্ট ম্যাম, আমি কি আপনার পাসপোর্টটা পেতে পারি, কারণ পাসপোর্টটা তো লাগবে তাই না, সেই জন্য পাসপোর্টটা চাইছে। প্যাসেঞ্জার ইয়েস শিওর, হ্যাঁ অবশ্যই। স্টাফ থ্যাংক ইউ, ডু ইউ হ্যাভ এনি চেকিং ব্যাগ, আপনার কি কোনো চেকিং ব্যাগ আছে। স্টাফ এটা আপনাকে জিজ্ঞাসা করলো। আপনার যদি তোমার যদি কোনো চেকিং ব্যাগ না থাকে তাহলে মিটে গেল, তাহলে তুমি বলবে নো, আই হ্যাভ নো চেকিং ব্যাগ। ওকে, তারপরে আচ্ছা যিনি ছিলেন প্যাসেঞ্জার তার কাছে চেকিং ব্যাগ ছিল, তাহলে সে কি বলবে, দেখো প্যাসেঞ্জার ইয়েস আই হ্যাভ ওয়ান ব্যাগ। ওকে, তো প্যাসেঞ্জার তাকে বললো হ্যাঁ আমার কাছে একটি ব্যাগ আছে। স্টাফ প্লিজ প্লেস দ্য ব্যাগ অন দ্য স্ট্যান্ড, হ্যাঁ সেখানে একটা স্ট্যান্ড রাখা আছে, তো সেই স্টাফ তোমাকে বললেন যে আপনি ওই স্ট্যান্ডের উপরে আপনার ব্যাগটি রাখুন। আচ্ছা, প্যাসেঞ্জার অল রাইট, ঠিক আছে। স্টাফ থ্যাংক ইউ ম্যাম, আই থিঙ্ক ইউ হ্যাভ 3 কেজিস এক্সট্রা। স্টাফ তখন তাকে বলল ধন্যবাদ দিয়ে যে ম্যাম আপনার কাছে 3 কেজি এক্সট্রা লাগেজ, এক্সট্রা ওয়েটের জিনিস আছে, এক্সট্রা ওয়েটের জিনিস আপনি ক্যারি করবেন। তো সেই ক্ষেত্রে প্যাসেঞ্জার বলছে হাউ মাচ ইজ দ্য ফি ফর এক্সট্রা ওয়েট। আচ্ছা, তখন প্যাসেঞ্জার তাকে জিজ্ঞাসা করছে স্টাফকে যে এই এক্সট্রা ওয়েট যে 3 কিলো আছে আমার কাছে তার জন্য আমাকে কত পে করতে হবে, কত ফিস লাগবে। স্টাফ দ্য এক্সট্রা ফি ফর ইচ কেজি of extra weight is 2000 in Indian prices only. ওকে, তো আপনাকে কি করতে হবে, প্রতি কেজি ওয়েটের জন্য 2000 টাকা এক্সট্রা দিতে হবে, যেটা ভারতীয় পয়সা হিসেবে, হ্যাঁ ভারতীয় টাকায়। ওকে, সো ইউ হ্যাভ টু পে ₹6000 এক্সট্রা ফর ইউর এক্সট্রা লাগেজ। তো আপনার এই এক্সট্রা জন্য আপনাকে দিতে হবে কত, 6000 টাকা এক্সট্রা দিতে হবে। তাই বললো। এবার দেখো প্যাসেঞ্জার ওকে হেয়ার ইট ইজ, তারপর সে টাকা নিয়ে তাকে সেটা দিয়ে দিল, 6000 টাকা এক্সট্রা দিয়ে দিল। স্টাফ থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তখন তাকে কি বললো, ধন্যবাদ জানালো। হেয়ার ইজ ইয়োর পাসপোর্ট, তাহলে কি তোমার পাসপোর্টটা চেক করা হয়ে গেল, তো তোমাকে তখন পাসপোর্টটা তিনি দিয়ে দিলেন। প্যাসেঞ্জার থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ, তুমি তাকে ধন্যবাদ জানালে। স্টাফ হেয়ার ইজ ইয়োর বোর্ডিং পাস, তো তোমার বোর্ডিং পাস তো লাগবেই যেহেতু তুমি ফ্লাই করবে, বোর্ডিং পাস দিয়ে দিল। ম্যাম ইয়োর সিট নাম্বার ইজ 18A, আচ্ছা আপনার যে সিট নাম্বার আপনি বসবেন সেটা হচ্ছে 18A, প্লিজ চেক ইয়োর বিলঙ্গিংস, দেওয়া করে আপনি আপনার জিনিসপত্রগুলো দেখে নিন। বিলঙ্গিংস মানে কি, এখানে ওই যে পাসপোর্টটা দিল, তারপরে যে ওটা যেন কি বোর্ডিং পাস এটা দিল। ওকে, তো এগুলো তোমাকে চেক করে নিতে হবে না, তোমার নিজস্ব এগুলো বিলঙ্গিংস, তোমার এগুলো নিজস্ব জিনিস, তোমাকে এগুলো চেক করে নিতে হবে। তাই তুমি এবং সিট নাম্বার যেটা দিল সেটা, ওকে 18A আছে কি না, তো এইগুলো চেক করা হয়ে গেল। তাই তিনি বললেন যে প্লিজ চেক ইউর বিলঙ্গিংস। আচ্ছা, প্যাসেঞ্জার ওকে আই অ্যাম চেকিং ইট, তুমি তখন বললে ঠিক আছে আমি এটা চেক করে দেখছি। স্টাফ হ্যাভ আ সেফ জার্নি ম্যাম, তোমাকে বললো কি আপনার যাত্রা
নিরাপদ হোক, শুভ হোক। ওকে, প্যাসেঞ্জার হিসেবে তুমি কি বললে? থ্যাংক ইউ, ধন্যবাদ। তো চলো আরেকবার দেখে নিই এটা প্রথম থেকে। ওকে, একদম অ্যারাইভাল থেকে শুরু করে। স্টাফ: গুড মর্নিং ম্যাম, ওয়ার আর ইউ ফ্লাইং টুডে? প্যাসেঞ্জার: গুড মর্নিং, আই অ্যাম গোয়িং টু সুইজারল্যান্ড। স্টাফ: ক্যান আই হ্যাভ ইউর পাসপোর্ট ম্যাম? প্যাসেঞ্জার: ইয়েস, শিওর। স্টাফ: থ্যাংক ইউ। ডু ইউ হ্যাভ এনি চেকিং ব্যাগ? Passenger: yes, I have one bag. Staff: please place the bag on the stand. Passenger: all right. Staff: thank you. Ma'am, I think you have 3 kgs extra. Passenger: how much is the fee for extra weight? Staff: the extra fee for each kg of extra weight is 2000 in Indian prices only. So you have to pay rupees 6000 extra for your extra luggage. Passenger: okay, here it is. Okay. Staff: thank you for very much. Here is your passport. Passenger: thank you so much. Staff: here is your boarding pass. Ma'am, your seat number is 18A. Please check your belongings. Passenger: okay, I am checking it. Staff: have a safe journey, ma'am. Passenger: thank you. আচ্ছা, এই ছিল আজকের কনভারসেশন বিটুইন an airline staff and a passenger. ওকে, তো এটা মনে রাখতে হবে যে এইরকম সিচুয়েশনে যখন কনভারসেশন হয় সেটা কিন্তু অবশ্যই পোলাইটলি হবে। হ্যাঁ, পোলাইট ম্যানারে করতে হবে। এখানে কিন্তু ওই রেগে গিয়ে উগ্রভাবে অ্যাংরি হয়ে কথা বললে কিন্তু হবে না। এখানে কিন্তু তোমাকে পোলাইটনেস মেনটেন করতেই হবে। তো তোমরা কখনো কি কখনো ফ্লাইটে চড়েছো? আমি কিন্তু চড়িনি এখনো। হ্যাঁ, তোমরা যদি কেউ ফ্লাইটে গিয়ে থাকো তোমরা জানাও সেটা তোমাদের এক্সপিরিয়েন্স কেমন, আর তোমাদের কেমন লেগেছিল, আর কোথায় তোমরা গিয়েছিলে। ওকে, তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে ক্লাসগুলো দেখে নাও, আগের ক্লাসগুলো। সো হারি আপ। আর তোমরা কিন্তু অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নেবে এবং প্র্যাকটিস করতে থাকবে। কারণ কি, প্র্যাকটিসই কিন্তু একজন মানুষকে পারফেক্ট বানায়। তাই তোমাদের এগুলো কিন্তু প্রত্যেক দিন কিন্তু প্র্যাকটিস করা উচিত। ইংলিশ বলা তোমার বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু বলা উচিত। তো আমি জানি তোমরা এগুলো করছো। সো বি কানেক্টেড উইথ আস, give like, do comment and subscribe our channel for upcoming videos. Okay, that's all for today. We will meet again. Thanks for watching. Bye.